আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথাটা আসলে এখানে লেখা আছে যে আধকফালে মাথা ব্যথা। আসলে এটা মূলত কি, মাথা ব্যথা ডান বা বাম পাশের যে পাশে বেদনা প্রকাশ পায় তাহাকে আমরা আধকফালে মাথা ব্যথা বলি। এটির কারণ হচ্ছে সর্দি কাশি, কোষ্ঠবদ্ধতা বা অধিক পরিমাণে ইন্দ্রিয় সেবা, অনিদ্রা, শারীরিক ও মানসিক পরিশ্রম আরও নানাবিধ কারণে এই রোগের ফেরার উৎপত্তি হয়। এই রোগের প্রতিকার এবং চিকিৎসায় আমরা হোমিওপ্যাথি যে সকল মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে বেলাডোনা। বেলাডোনা রোগী যেখানে আমরা কিভাবে চিনব সেটা হচ্ছে রৌদ্রে গিয়ে রোগী যদি মাথায় তাপ লাগে আর মাথা ব্যথা যদি দপদপানি হয় এবং মাথা ব্যথা আরম্ভ হয়, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, চোখ মুখ লাল, চিড়েক মারা ব্যথা, এই কয়েকটি লক্ষণের উপর আমরা বেলাডোনাকে স্মরণ করব। বেলাডোনা 30-200 আমরা পর্যায়ক্রমে দিনে 2-3 বার করে দিব। আমরা দ্বিতীয় মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম। আর্জেন্ট নাইট্রিকাম বাম দিকের আধকফালে মাথা ব্যথা, শক্ত করিয়া মাথা বাঁধলে মাথা ব্যথার কিছুটা উপশম হয়। ওক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দেব। আর্জেন্ট নাইট্রিকামের রোগী ভীত এবং মিষ্টি প্রিয়, স্নায়বিক রোগী, এই কয়েকটি লক্ষণের উপর ডিপেন্ড করে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দিব। ব্রোমিয়ামের যে লক্ষণগুলো আমরা পাবো, আধকফালে মাথা ব্যথা, রৌদ্রের তাপে মাথার বেদনা বাড়ে এবং মাথা নিচু করলে মাথা ব্যথা বাড়ে। অনেক রোগী দেখতে পাবেন যে মাথা নিচু করলে মাথা ব্যথা বাড়ে, ওটা ব্রোমিয়ামের রোগী। 30-200 দিনে 2 বার করে আমরা প্রেসক্রিপশন করব। স্পাইজেলিয়া, এটি বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটি মেডিসিন, যেখানে দেখব আমরা বাম দিকে মাথা ব্যথা সূর্য উদয়ের সাথে সাথে বৃদ্ধি পায়, দুপুরের দিকে আরও বৃদ্ধি পায়, সূর্য অস্তের সাথে সাথে ব্যথা কমে যায়। এই ক্ষেত্রে আমরা স্পাইজেলিয়া, এই কয়েকটি লক্ষণে আমরা স্পাইজেলিয়াকে খুব সুন্দরভাবে চিনব। 200 থেকে আরম্ভ করাও উত্তম, দিনে 2 বার, সকাল এবং সন্ধ্যায়। বাম দিকের মাথা ব্যথায় মাথায় রৌদ্র লাগার ফলে ব্যথা বাড়ে, গরম সেকে উপশম ঘটে। এক্ষেত্রে আমরা ল্যাকেসিসকে বিশেষভাবে স্মরণ রাখব। আর্সেনিক অ্যালবাম, আমাদের আর্সেনিক অ্যালবামের রোগীর লক্ষণগুলো কীভাবে প্রকাশ পাবে? দিনের দুপুরবেলা এবং রাত্রের দুপুরবেলা 12টা-1টায় রোগ লক্ষণের বৃদ্ধি ঘটবে। অস্থিরতা, মৃত্যুভয়, জ্বালাপোড়া, পানির পিপাসা এবং মাথা ব্যথায় যদি গরম চেক দেওয়া হয় তাহলে ব্যথার উপশম ঘটে। এক্ষেত্রে আমরা আর্সেনিককে এভাবে চিনব। দিনে 2 বার, সকাল সন্ধ্যা 2 বার দেওয়া যায়। 30-200 পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ হতে পারে। লেক্যানের রোগীর লক্ষণ হচ্ছে মাথা বেদনায় একবার ডান দিকে আবার বাম দিকে, অর্থাৎ কিছুদিন ডান পাশে যদি ব্যথা হয়, এরপরে আমরা বাম দিকের দেখব যে তার ব্যথা বেদনা বাম দিকে চলে গেছে। লেক্যানের রোগীর কোনো কিছু মনে থাকে না, স্মৃতিশক্তি খুব একটা দুর্বল, রাত্রে সাপ স্বপ্নে দেখবে, এই কয়েকটি লক্ষণের ক্ষেত্রে আমরা লেক্যানকে খেয়াল রাখব। স্যাঙ্গুনেরিয়া মেডিসিনটির লক্ষণ হচ্ছে ডান দিকের আধকফালের মাথা ব্যথা সকালে বাড়ে, সন্ধ্যায় ছেড়ে যায়। স্যাঙ্গুনেরিয়ারও এক গুরুত্বপূর্ণ লক্ষণ এটি মাদার টিংচার হিসাবে দিলে খুবই ভালো কাজ করে। 5-7 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। সিপিলিনাম একটি গুরুত্বপূর্ণ গভীর মেডিসিন, যেখানে দেখব আমরা সিফিলিস দোষ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রোগীর শিরপীড়া বিকাল থেকে রাত্রের দিকে বেড়ে যায়। রাত্রে প্রচণ্ড রোগ বেদনায় বেশি বৃদ্ধি পাবে, সিপিলিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই ক্ষেত্রে আমরা সিপিলিনাম 1 mg থেকে দেওয়া উত্তম, সপ্তাহে 1 থেকে 2 বার দেওয়া যায়। উচ্চ পাওয়ারের মেডিসিন ঘন ঘন না দেওয়াটাই উত্তম। এই ক্ষেত্রে আমরা 50 সহস্রতমিক যদি দেই তাহলে একটু ঘন ঘন দেওয়া যেতে পারে। এলিয়াম সিফার রোগীদেরকে আমরা কিভাবে চিনব?
এলিয়াম সেফার রোগী সর্দিজনিত মাথা ব্যথা কষ্ট ভোগে তথায় আমরা এলিয়াম সাফাকে স্মরণ রাখব। এলিয়াম সাফার অন্যান্য লক্ষণ সর্দি, হাঁচি, কাশি এইসবগুলা থাকতে পারে, আমরা ওগুলা চিন্তা বিবেচনা করে এলিয়াম সাফাকে দিব। চেলিডোনিয়াম, চেলিডোনিয়ামের রোগীর ডান দিকের আধকপালে মাথা ব্যথা, ব্যথা ডান চক্ষু পর্যন্ত নেমে আসে গাঁট থেকে। এক্ষেত্রে আমরা চেলিডোনিয়ামকে খুব সুন্দরভাবে দেখব। অনেক সময় দেখব আমরা জন্ডিসে আক্রান্ত রোগী, প্রস্রাব হলুদ হয়, খাওয়া দাওয়া অরুচি, গরম খাবার খেতে পছন্দ করে, এইসব লক্ষণগুলো বিবেচনা করে আমরা চেলিডোনিয়াম দিতে পারি। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক মেডিসিন হিসেবে কী ব্যবহার করব? এক্ষেত্রে আমরা বায়োকেমিক নেট্রামিউরকে স্মরণ করি, খুবই ভালো কাজ করে এই মেডিসিনটি। 30x বা 200x পর্যায়ক্রমে আমরা গরম পানির সাথে খেতে দেব, দিনে 2 থেকে 3 বার। পথ্যপাথ্য হিসেবে আমরা রোগীদেরকে কি বলবো? বেদনার সময়, আধকপালে মাথা বেদনার সময় ঠান্ডা জলে মাথা ধৌত করা ভালো, সকালে গোসল করা খুবই কার্যকর, উত্তেজক আহার নিষিদ্ধ, ভোরবেলা খোলা আকাশের নিচে একটু ঘোরাঘুরি করলে রোগীর শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আমরা উপরোক্ত মেডিসিন লক্ষণ ভেদে আমরা আমাদের রোগীদেরকে প্রেসক্রিপশন করব।